আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আজ পবিত্র ঈদুল ফিতর, সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। দেশে বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক আমাদের সকলের জন্য কল্যাণময় ও বরকতময়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের সকল নেক কাজগুলি কবুল করুন। সম্মানিত ভাই ও বোনেরা, শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। এর পূর্বের মাস হচ্ছে রমজান মাস। এ মাসে দিনভর সিয়াম পালন, রাত জেগে তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, সাহারি খাওয়ার জন্য জেগে ওঠা এবং ইতিকাফ সহ পুরো এক মাসে কঠিন অনুশীলনের মাধ্যমে আল্লাহর ফরমান পালন করতে আমরা পেরেছি। তারই আনন্দ প্রকাশের জন্য ইসলাম আমাদেরকে এই দিন নির্ধারণ করে দিয়েছেন ঈদ পালনের জন্য। এই হিসাবে এই দিনটি মুসলমানদের শুকরিয়া আদায় এবং আনন্দের দিন। হাদিস শরীফে এই দিনকে ইয়ামুত তাহানিয়া বলে আখ্যায়িত করা হয়েছে। ইয়ামুত তাহানিয়া তথা অভিনন্দনের দিন। যারা রোজান পালন করেছেন, আল্লাহর বিধান মেনেছেন, তাদের জন্য অভিনন্দনের দিন। আর যারা রোজা তরক করেছেন, আল্লাহর দিন পালন ছেড়ে দিয়েছেন, তাদের জন্য ইয়ামুত তাহাজিয়া, তাদের জন্য হচ্ছে অপমানের দিন, তিরস্কারের দিন। এই দিবসটিকে হাদিস শরীফে ইয়ামুল জায়েজা বলেও আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ পুরস্কার দিবস হিসাবে। আমরা মুসলমান, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, আমাদের আকীদা, বিশ্বাস ও আদর্শের ভিত্তিতে আমাদের রয়েছে স্বতন্ত্র তাহজিব, তামাদ্দুন, সভ্যতা ও সংস্কৃতি। আমাদের আদর্শ ভিত্তিক এই সভ্যতা সংস্কৃতি আমাদেরকে পৃথিবীর অন্যান্য জাতি থেকে স্বতন্ত্র ও শ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাওহীদে ঈমান হচ্ছে আমাদের সব সভ্যতা সংস্কৃতির ভিত্তি। তাই আমাদের আনন্দ উৎসব, যা আমাদের সংস্কৃতির এক প্রকার বাহন, তাতে আমাদের ঈমান ও আদর্শেরই প্রতিফলন ঘটে থাকে। ইসলামের আনন্দ উৎসব সর্বপ্রকার বাজে, হাসি, তামাশা ও নিরর্থক জৌলুস থেকে মুক্ত। এখানকার উৎসবে শিরিক আর ব্যক্তি পূজার কোনো স্থান নেই। সম্মানিত ভাই বোনেরা, ঈদ উদযাপন কিভাবে হবে? ঈদুল ফিতর আসে রমজানের সংযম চর্চার পুরস্কার স্বরূপ। রমজানের রোজা মানেই ত্যাগের পরীক্ষা। অথচ অনেকের ঈদ উদযাপন দেখে মনে হয় এই উৎসব ভোগের অপরিমিতির প্রকাশ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রোজা এবং ঈদ। ইসলামের নির্দেশ মুসলমানদের সকল তৎপরতা আল্লাহর জন্যই হতে হবে। তাই ঈদ উৎসবের সূচনা সালাতের মাধ্যমে হবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্র ওয়াল আদহা ইলাল মুসাল্লা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিনে তিনি সর্বপ্রথম নামাজ পড়তে যেতেন। নামাজ দিয়ে ঈদ উৎসব সূচনা করতেন। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাহ। সুতরাং সর্বপ্রথম ঈদ উৎসবের যে জিনিসটি তিনি শুরু করতেন সেটা হচ্ছে সালাত। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামের নির্দেশ সর্বদা শালীনতা বজায় রাখা। কোনো কোনো ক্ষেত্রে আমরা সে সীমা ছাড়িয়ে এই ঈদের উচ্ছ্বাসে আমরা সেই সীমা ছাড়িয়ে যাই। ঈদ ইসলামের শ্লীল শোভন সংস্কৃতির দৃষ্টান্ত। কিন্তু ঈদের সেই অনাবিল আনন্দ, শ্লীল শোভন সংস্কৃতি ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। আবহমান কাল থেকে চর্চিত সেই সংস্কৃতি ও ঐতিহ্য আজ ভুলণ্ঠিত। ঈদ উৎসবের নামে কলুষাক্রান্ত কেউ কেউ অপসংস্কৃতি তুলে ধরার
প্রয়াসী। এদের কারণে ঈদের উৎসবের নামে আজ বিজাতীয় সংস্কৃতির চর্চা ক্রমশ বাড়ছে। দামি পোশাক পরিধানের প্রতিযোগিতা, বাহারি খাবারের সমারোহ, নাচ গানের অনুষ্ঠান, অশ্লীল ছবির মহরত, অশ্লীল গান বাজনার সিডি বিসিডির মোড়ক উন্মোচন, বিভিন্ন টিভি চ্যানেলে শিক্ষা ও নির্যাসীন তথাকথিত চিত্ত বিনোদনমূলক কিছু নাটক অনুষ্ঠান প্রদর্শন প্রভৃতি আজ ঈদ আনন্দের মূল উপজীব্যে পরিণত হয়েছে। এছাড়াও রমজানের শুরু থেকেই সকলে ঈদের আনন্দের এমনভাবে প্রস্তুতি নিতে থাকে, মনে হয় যেন রমজানের জন্য ঈদ নয় বরং ঈদের জন্যই হচ্ছে রমজান। তাই দেখা যাচ্ছে আজ মুসলিম জাতি ঈদের মূল শিক্ষা ও সংস্কৃতিকে ছেড়ে এক অপসংস্কৃতির কণ্ঠহার বরণ করে নিয়েছে। এ অশুভ ধারাকে রোধ করতে হবে, অপসংস্কৃতির ব্রাজালকে ছিন্ন করতে হবে এবং ফিরিয়ে আনতে হবে শ্লীল শোভন সংস্কৃতি এবং ঈদের মূল শিক্ষাকে। সম্মানিত ভাই বোনেরা, ঈদ হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। এক মাঠে জমায়েত, একই ইমামের পিছনে তাকবীর ধ্বনির সাথে নামাজ আদায় করা, গলায় গলায় বুকে বুকে মিশিয়ে কোলাকুলি এক নয়ন অভিরাম দৃশ্যের অবতারণা করে। মুমিনদের আত্মাগুলিকে একটি সূত্রে গ্রন্থনায় ঈদের মৌলিক আবেদন। সম্মানিত ভাই বোনেরা, ঈদ প্রতি বছর আসে, বর্ষ আবর্তনে আবার যথারীতি চলে যায়, সবার মনে দোলা দিয়ে। আমাদের ভেবে দেখতে হবে ঈদের শিক্ষা আমরা কতটুকু শিক্ষিত হয়েছি। রমজানের প্রশিক্ষণ যেমন বাকি 11 মাসে জীবনের দিক নির্দেশিকা, তেমনি ঈদের আবেদনে সাড়া দিতে হবে সারাটি বছর। সে আবেদন হৃদয়ের উষ্ণতায়, ভ্রাতৃত্বের মেলবন্ধনে, সাম্য সুন্দর মৈত্রীময় সমাজ গঠনের। সেখানে থাকবে না কোনো বৈষম্য, অবিচার, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা ও দাম্ভিকতা। আজ দেশে দেশে মানুষরূপী দানবের তাণ্ডব। ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, চেচনিয়া, কাশ্মীর, মিশর, সিরিয়া, লেবানন, মিন্দানাওয়া ও আরাকান সহ বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদে মুসলমানরা পরাশক্তিসমূহের অস্ত্রগোলায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আকাশ বাতাস ভারী হচ্ছে মজলুমের আত্মচিৎকারে। তাদের জীবনেও যেন ঈদের চাঁদ এনে দেয় শান্তির বারতা, শান্তির বারতা, স্বস্তির দিন। আসুন ঈদের শিক্ষায় আমরা সবাই উজ্জীবিত হয়ে মহামিলনের পথে বিভেদ ও বিরোধ, সংঘাত ও সংকীর্ণতাকে ঘুচিয়ে দেই। ঈদের নিষ্কুলুষ আনন্দের মতো সারাটি জীবন হোক শোভন, উৎফুল্লতায় মুখর ও প্রাণবন্ত। যেদিন ব্যক্তি মনের আধার, পরিবারের অশান্তি, সমাজের নৈরাজ্য আর জাতীয় জীবনের অনৈক্য অনাস্থা দূর হবে, সেই সঙ্গে বিশ্ব বিস্তৃত সম্প্রীতির জোয়ারে আমাদের এই গ্রহ, এই পৃথিবী হবে প্রকৃতেই মানুষের জন্য নিরাপদ। সেদিনই অর্জিত হবে ঈদের সম্পূর্ণ সার্থকতা। আমরা সেই সোনালী সময়ের আকুল প্রত্যাশায় থাকলাম। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে বলতে চাই, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত আমাদের প্রিয় বাংলাদেশ সহ গোটা পৃথিবী। তাই এবছরের ঈদ উদযাপন একটু ব্যতিক্রম। ইচ্ছা থাকলেও আগের মতো সব কিছু আমরা করতে পারবো না। স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ঈদ উদযাপন করতে হবে। তাই মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে আমরা শরীক হব মসজিদে। প্রয়োজনে যদি আমরা মসজিদে না আসতে পারি, তার ঘরে বসেই আমরা ঈদের নামাজ আদায় করে নিব। কারো সাথে মোয়ানাকা বা কোনো কোলাকুলি বা মোসাফা বা হ্যান্ডশেক করবেন না। শারীরিক দূরত্ব রেখেই মৌখিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। মোবাইলের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। ঈদের সালাতের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। যথাসম্ভব পৃথিবীর এই ক্রান্তিক লগ্নে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ঘরেই অবস্থান করবেন, নিরাপদ থাকবেন। নিতান্ত প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মুবারকের এই কঠোর সিয়াম সাধনা সহ সকল ইবাদতগুলি যেন আল্লাহ পাক আমাদের থেকে কবুল করে নেন এবং আমাদের সমস্ত গুনাহগুলি মার্জনা করে দেন, আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আর বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীকে মুক্ত করে আল্লাহ পাক
আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবার সুযোগ করে দিন এবং আল্লাহ পাকের অনুগত বান্দা হয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন এবং পবিত্র ঈদের আনন্দে শামিল হওয়ার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।